আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন যে সংলাপটি প্রস্তুত করতে চলেছি আপনাদের সামনে, তার দুটি পর্ব। প্রথম পর্বে বাংলাদেশে নির্বাচন কেন হবে না সামনের ফেব্রুয়ারিতে, রমজানের আগে, তার ব্যাখ্যা। এবং দ্বিতীয় পর্ব হলো এই সম্ভাবনার প্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদী প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি। প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয়, বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ, সেই আলোচনাটা করি। 2025 সালের 5 আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি 2026-এ রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে। এরপর 2025 সালের 27-28 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বর 2025-এ ঘোষণা হবে, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর 2025-এ প্রকাশিত হবে। 24টি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন। নির্বাচন কমিশন, যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে। তবু সংশয় ওঠে, কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক, সেখানে তার প্রতিষ্ঠান কিভাবে সংবিধান সম্মত হবে? আরো কারণ আছে, যেমন ইউনূসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ডিসেম্বর 2024-এ তিনি বলেছিলেন নির্বাচন হবে 2025 সালের শেষ দিকে। তারপর জুন 2025-এ এসে ঘোষণা করলেন না 2025-এর শেষ নয়, নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। আবার আগস্ট 2025-এ পরিবর্তন করে ফেব্রুয়ারি 2026-এ ভোটের কথা বললেন। এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন, তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা। বিএনপি স্পষ্টভাবে বলেছে, জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকার কৌশল করছে, তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না। এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনূসের বিরুদ্ধে। বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনূস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন। ইউনূস নিজেই বলেছেন সংস্কার আগে, তারপর নির্বাচন, যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে। 4 নম্বর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনূসের সরকার সিদ্ধান্তহীন, জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না। তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে। 5, জুলাই চার্টার কেলেঙ্কারি। অক্টোবর 2025-এ ঘোষিত জুলাই চার্টার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনা এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি, যেখানে বাংলাদেশের 60% বেশি জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে। এটি ইউনূসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয়। তবে অন্য সম্ভাবনা, অর্থাৎ নির্বাচন হতেও পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয়। এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোডম্যাপ দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য। সেনাবাহিনীর প্রধান 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন। তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনূসের পক্ষে অসম্ভব। সুতরাং ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সম্ভাবনা আছে, কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই। ইউনূসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য, কারণ তিনি প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী, কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন। আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা। কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকা একটা কথা, তারপরে আরো প্রশ্ন আসে
আর প্রশ্ন আছে এই নির্বাচন নিয়ে। ধরুন নির্বাচনের ঘোষণা হলো, কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে? স্বচ্ছ ও মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে? জামাত, এনসিপি, ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস চান না যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক। এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা, ইউনূসও বলছেন। আর বিএনপি একই কথা বলছে, তবে ঘুরিয়ে। এক এক সময় এক এক রকম কথা তাদের। তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলেও কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে? এর স্পষ্ট উত্তর না। লেভেল প্লেইং ফিল্ড